হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট 2024 একদম সামনে চলে এসেছে, আর মাত্র কিছুদিন বাকি। ম্যাক্সিমাম বাচ্চার প্রশ্ন, ম্যাম আমার দ্বারা বোধহয় আর এই নিটটি হলো না। নিট হবে, 30 থেকে 45 দিন বাকি রয়েছে, সামনে মাত্র কিছুদিন বাকি রয়েছে। স্ট্র্যাটেজি প্ল্যানিং দেব, একেবারে রিয়েলিস্টিক প্ল্যান দেব তোমাদের জন্য। নিট তো তোমার হবেই, ক্র্যাক তো তুমি করবেই। শুনে নাও, একদম ফালতু কথা বলে টাইম ওয়েস্ট করবো না, কারণ আমাদের এখন টাইম সত্যিই নেই। প্রথমেই বলবো যে দয়া করে প্লিজ টেনশন করো না, প্লিজ টেনশন করো না। কেন টেনশন করো না? এই ভিডিওটা দেওয়ার পরে, এই ভিডিওটা শোনার পরে তোমার মধ্যে একটা আলাদাই এন্থো আসবে, তোমার মধ্যে আলাদাই একটা মোটিভেশন আসবে, এবং ডেফিনেটলি তুমি আলাদা করে নতুন করে শুরু করবে পড়াশোনা, এবং এই কদিনে অবশ্যই তুমি নিটে চান্স পাবে। এই কদিন পড়াশোনা করে অবশ্যই তুমি ভালো মার্কস নিতে আনতে পারবে। তাই প্রথমেই বলবো টেনশন আর করো না, টেনশনের দিন শেষ হয়ে গেছে। ভিডিওটা রইল তো, দেখলেই বুঝতে পারবে আমি কেন কথাটা বলছি। এখনো পসিবল, এখনো পসিবল, হ্যাঁ আমি বলছি এখনো পসিবল। কি করে করব? কিছু স্পেসিফিক স্ট্র্যাটেজি আছে যা করলে এখনো পসিবল। একটা পরিষ্কার সুন্দর ভালো খাতা বা ডায়েরি নাও, একটা পেন নাও। পারবে তো? হবে তো এটুকু? সেটা বলো। একটা পেন বা ডায়েরি খাতা এটুকু তুমি নিয়ে আসতে পারবে তো? বসতে পারবে তো? পসিবল তো? পসিবল। সেইটাতে আলাদা আলাদা করে তিনটে ভাগ করে নাও, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ফিজিক্সের জন্য 3-4টে পাতা, কেমিস্ট্রির জন্য 3-4টে পাতা, বায়োলজির জন্য 3-4টে পাতা রাখো। হবে তো? পেজের ওপরে লেখো ফিজিক্স, যেখানে কেমিস্ট্রির উপরে লেখো কেমিস্ট্রি, যেখানে বায়োলজির উপরে লেখো বায়োলজি। পেজে পারবে তো? পসিবল তো? পসিবল। নেক্সট, এবার কি করব? এইবার যেটা করব, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, ধরো ফিজিক্সে আমি লিখব যে কি কি চ্যাপ্টার আমার মোটামুটি বোঝা রয়েছে। কি বলছি? মুখস্থ রয়েছে, মনে রয়েছে, সব পড়া রয়েছে তা নয়, মোটামুটি বোঝা রয়েছে। কেন? না বুঝলে নিট পাওয়া যায় না। না বুঝে শুধু নোটস পড়ে নিট তো বাবু হবে না, বুঝতে হবে। ফিজিক্সের তলায় লেখো কোন কোন চ্যাপ্টার মোটামুটি বোঝা রয়েছে বা খুব ভালো বোঝা রয়েছে, কোন কোন চ্যাপ্টার ফিজিক্সের তলায় লেখো। কেমিস্ট্রিতে গিয়েও সেম লেখো, বায়োলজিতে গিয়েও সেম লেখো। লেখা হয়ে গেল? নেক্সট, এবার আমরা কি করব? এই চ্যাপ্টারগুলোর বিষয়ে আগে বলবো, যেগুলো আমার মোটামুটি বোঝা রয়েছে বা দারুণ খুব ভালো বোঝা রয়েছে। আমরা এই চ্যাপ্টারগুলো আর লেকচার শুনবো না। কেন? আমি মোটামুটি বুঝতে পারি, আমি জানি বেসিকটা ক্লিয়ার রয়েছে, এর লেকচার আমার শোনার দরকার নেই। ডিরেক্ট চলে যাব আমি এগুলোর মেটেরিয়ালে, মানে পড়তে। তোমার কাছে আইদার এগুলোর নোটস রয়েছে বা তোমার কাছে নোটস নেই। আমার পেইড ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টসের কাছে বায়োলজির প্রপার নোটস চ্যাপ্টার ওয়াইজ রয়েছে, তাই তারা ডাইরেক্ট চলে যাবে নোটসে, নোটস থেকে ডাইরেক্ট পড়বে এবং সাথে এনসিইআরটি রিডিং করতেই পারো। বাকি বাচ্চারা যারা আমার কাছে কোনো দিন পড়নি বা এখনো আর কোনো দিন পড়বে না, অন্য কোথাও পড়েছো বা সেলফ স্টাডি করেছো, তাদের কথা বলছি। আইদার তাদের পুরোপুরি এনসিইআরটি বেস করা নোটস রয়েছে তো ডাইরেক্ট নোটস পড়ো, আর যাদের কাছে কোনো রকমের নোটস নেই তারা এনসিইআরটি রিড করো। এনসিইআরটি রিড করো, আর যার কাছে নোটস আছে সে নোটস পড়ো ডাইরেক্ট। কিন্তু নোটস তোমার কাছে সেরকমই হতে হবে যাতে টোটাল এনসিইআরটি কভার করে, টোটাল এনসিইআরটিকে ক্রিস্প করে তুমি নোটস বানিয়েছো। নোটস শুড বি লাইক দ্যাট। নিচে আসবে না এরকম প্রশ্ন নোট বানিয়েছিলাম, অনেক অনেক নোট বানিয়েছিলাম, সেই নোট থেকে পড়ে কিছু লাভ হবে না। তাই যাদের প্রপার নোটস নেই আমি সাজেস্ট করব তারা এনসিইআরটি থেকে পড়ো। থার্ড স্টেপ কি করব? এই যে চ্যাপ্টারগুলো আমরা একটা একটা করে পড়ছি, তারপরে আমরা সেগুলোর এমসিকিউ প্র্যাকটিস করব। সময় খুব কম, জাস্ট লাস্ট 10 ইয়ার্সের নিটের পিক্স আমরা প্র্যাকটিস করব। লাস্ট 10 ইয়ার্সের নিটের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স আমরা প্র্যাকটিস করব। শুধুমাত্র সেই এমসিকিউগুলোই আমরা এই মুহূর্তে প্র্যাকটিস করব, কারণ আমাদের হাতে টাইম নেই। একটা চ্যাপ্টার পড়লাম, নোটস পড়লাম, এনসিইআরটি পড়লাম, হোয়াট এভার, সেটার যেখানে
যা পড়লাম, যতটুকু পড়লাম একটা গোটা চ্যাপ্টার, সেটার আমরা লাস্ট 10 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন প্র্যাকটিস করব। যেখানে ভুল হবে, কেন ভুল হবে অ্যানালাইজ করব, কেন ভুল হলো অ্যানালাইজ করব, কোথা থেকে তার থেকে কি শিক্ষা নিলাম অ্যানালাইজ করব। ডান, চ্যাপ্টার শেষ। এইবার এখানে হতে পারে যে তুমি পড়তে গিয়ে দেখলে মোটামুটি বোঝা ছিল, কিন্তু কোনো একটা জায়গা তুমি বোঝো না, কিছু পার্টিকুলার পার্টস বোঝো না। একটা চ্যাপ্টার মোটামুটি ভালোই বোঝো, পড়তে গিয়ে দেখছে একটা জায়গা বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝি না। সেই জায়গায় তুমি তোমার ফেভারিট টিচারের লেকচার দেখো। এই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার নিটের জন্য পড়ানো রয়েছে ইউটিউবে, এবং প্রচুর লেকচার্স রয়েছে। তোমার যিনি ফেভারিট টিচার তার সেই লেকচারের সেইটুকু জায়গা দেখে নাও, সবটা দেখতে যেও না, যেটুকু জায়গা বুঝছো না শুধু সেটুকু জায়গা দেখে নাও। আর যারা আমার কাছে পড়ো তাদের কাছে সমস্ত রেকর্ডেড লেকচার রয়েছে, তারা আমার কাছ থেকেই যেই পার্টটুকু বোঝোনি সেটা আবার করে শুনে নাও। এইবার আমরা এটা বললাম এতক্ষণ সেই চ্যাপ্টারগুলোর কথা যেগুলো আমাদের মোটামুটি বোঝা রয়েছে বা খুব ভালো বোঝা রয়েছে। এবার বলবো বেশ কিছু চ্যাপ্টার যেগুলো আমরা একেবারে বুঝিনি, একেবারে বুঝি না, একদম পড়া নেই। তো আমাদের ডায়েরিতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেতেই সেই চ্যাপ্টারগুলো নোট ডাউন করব। কি কি চ্যাপ্টার আমরা একেবারে বুঝিনি, কিচ্ছু জানি না, ফিজিক্সে সেগুলো, কেমিস্ট্রিতে সেগুলো, বায়োলজিতে সেগুলো। ফার্স্ট আমরা এই জিনিসটা করার পর, মানে ফার্স্ট যখন আমরা মোটামুটি বোঝা বা খুব ভালো বোঝা চ্যাপ্টারগুলোর এই কাজটা করে ফেললাম, যা তোমায় করতে বললাম, তারপর আমরা এখানে জাম্প করব, মানে যেগুলো আমরা একেবারে বুঝিনি। এইবার এই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে আমাকে কি করতে হবে? অফকোর্স আমাকে লেকচার শুনতে হবে, লেকচার শুনতেই হবে, কারণ আমি তো এগুলো বুঝি না। তো যেহেতু বুঝি না, আমাকে কারুর লেকচার শুনতে হবে, শুনে বেসিকটা ক্লিয়ার করতে হবে। 2x-এ শোনো, এখন সময় কম, 2x-এ শোনো। যে যে জায়গা একটু একটু বোঝো সেগুলো চটপট শুনে নাও, সেগুলো স্কিপ করে নাও। ইউটিউবে প্রচুর লেকচার রয়েছে, অনেক ভালো ভালো টিচার্স ভালো করে পড়িয়েছেন, সেই সব লেকচার শোনো, যেই যাকে তোমার পছন্দ তার লেকচার শোনো। লেকচার শোনা হয়ে গেল এই চ্যাপ্টারগুলো। নেক্সট জাম্প করবো ডেফিনেটলি সেই একই ব্যাপার, নোটস বা এনসিআরটি বইয়ে। আমার কাছে যারা পড়ছো, যারা পড়বে তারা নোটস থেকে পড়বে, যারা অন্যান্য রয়েছো তারা এনসিআরটি থেকে পড়বে। মোটমাট মেটেরিয়াল একটা কিছু তোমাকে ফলো করতে হবে, কিন্তু উল্টো পাল্টা মেটেরিয়াল ফলো করার মতন টাইম কিন্তু হাতে আমাদের আর নেই। আইদার কংক্রিট নোটস থাকতে হবে যেটা টোটালি এনসিআরটি থেকে বানানো, আর যদি সেটা না থাকে আমরা শুধু এনসিআরটিকে এখন ভরসা করব, সেইটার থেকে রিড করব, এবং অফকোর্স আমরা লাস্ট 10 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন নিটের সলভ করব এই চ্যাপ্টারগুলোর। বোঝা গেল? এইটুকু আমরা করতে পারবো, হাতে যেটুকু দিন সময় আছে তাতে এটুকু কাজ আরামসে হয়ে যাবে। আমি বলছি 100% তোমার হবে। হয়ে গেলে পরে, পুরোটা হয়ে গেলে পরে আমাদের অ্যাটলিস্ট একটা অফলাইন ফুল সিলেবাস টেস্ট দেওয়া উচিত ওএমআরে, কারণ আমাদের নিট আমাদের ওএমআর শিটে দিতে হবে, তাই অনলাইন টেস্ট নয়, অফলাইন ঠিক যেইভাবে আমরা নিট দেবো সেইভাবে ওএমআর শিটে প্রত্যেকটা সাবজেক্টের একটা অ্যাটলিস্ট আমাদের ফুল সিলেবাস টেস্ট দেওয়া উচিত। যারা আমার কাছে পড়ে বা পড়বে তারা দুটো এরকম ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে ওএমআর শিটে বায়োলজির। যারা বাইরে থেকে পড়ছো তারা এরকম টেস্টের কিছু একটা ব্যবস্থা তাদের করতে হবে, সেটা আমিও দেখছি, তোমরাও দেখো। এবার এখানে তোমাকে একটা কথা বলবো, যারা মনে করছো যে আমার কাছে পড়তে চাও এখনও, আমি তোমাদের ছোট্ট কিছু নোটস দেখাবো। আমার নোটস এইভাবে আমি বাচ্চাদেরকে দিয়েছি। এইখানে বাংলা মিডিয়ামের জন্য তুমি এই নোটস দেখছো, বাংলা মিডিয়ামের জন্য এই নোটসও দেখছো, কারণ দুরকমভাবেই নোটস আমি দিয়েছি। কিছু নোটস আমার এরকম হ্যান্ড রিটেন, কিছু নোটস আমার এরকম টাইপ করা, এরকমভাবে এনসিআরটির ছবি চিপকে, এবং এক্স্যাক্ট দেখতেই পাচ্ছ তুমি আমি কতটা ক্রিস্প করেছি, কতটা ছোট করে, কিন্তু পুরো এনসিআরটি এখানে তুলে দেওয়া রয়েছে। তো এরকম করে আমার নোটস বানানো রয়েছে। এটা বাংলা দেখছো, ইংলিশ মিডিয়ামের জন্য সেম রয়েছে, এটা ইংলিশ মিডিয়ামের দেখছো। তো ইংলিশ বাংলার আলাদা আলাদা নোটস আমার কাছে রয়েছে, এক্স্যাক্ট এনসিআরটি থেকে ক্রিস্প নোটস আমি এভাবে তোমাদেরকে দিয়েছি। যারা আমার কাছে পড়ছে, যারা পড়তে চাও, যদি এরকম নোটস তোমার দরকার পড়ে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার পেইড ব্যাচে এনরোল করতে পারো। একটা এমসিকিউ এর তোমাকে এখানে আমি দেখাচ্ছি, এভাবে আমি এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ সলভ করিয়েছি, আরও করাবো। নিট যতক্ষণ না আসছে আমি এরকম এমসিকিউ আরও সলভ করাবো আমার পেইড ব্যাচে। অলরেডি অনেক চ্যাপ্টার ওয়াইজ অনেক সলভ করিয়েছি। তো এইখানে এমসিকিউ যেভাবে আমি দিয়েছি, এখানে আমি তোমাকে একটা কথা বলবো, যারা আমার কাছে পড়ছো বা পড়বে তারা প্লিজ এই এমসিকিউতে আমার এমসিকিউগুলোও করবে 10 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনের সাথে সাথে, প্লিজ। কেন? কারণ আমি কিন্তু এমসিকিউ একেবারে রিসেন্ট যেভাবে এমসিকিউ আসছে নিটে, স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন, অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন, এরকম মানে
মনে করে এরকম ভাবে এবং 24 নিট 25 নিটের জন্য যেগুলো ইম্পর্টেন্ট আসতে পারে কোয়েশ্চেন সেইভাবে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আমি বাংলা এবং ইংরেজিতে বানিয়েছি, আরও বানাচ্ছি। এক্স্যাক্ট দেখতে পাচ্ছ এইভাবে এমসিকিউ তোমরা পাচ্ছ, তোমরা পাবে। তাই প্লিজ তোমরা এমসিকিউ কিন্তু আমার এমসিকিউগুলো অবশ্যই প্র্যাকটিস করো, অবশ্যই আমার এমসিকিউগুলো প্র্যাকটিস করবে এবং তার সাথে লাস্ট 10 ইয়ার্স পিক্স তোমরা করবে। সবাই তো আমার কাছে পড়ো না, যারা আমার কাছে পড়ো না বা যারা পড়বে না তারা লাস্ট 10 ইয়ার্স পিক্স করো, তাতেই হবে। আর যারা আমার কাছে পড়ছো বা পড়বে তারা প্লিজ আমার এমসিকিউগুলো প্র্যাকটিস করো, কারণ অনেক বুদ্ধি করে সেই এমসিকিউগুলো বানানো, অনেক মাথা খাটিয়ে রিসার্চ করে সেই এমসিকিউগুলো বানানো, স্পেসিফিক্যালি নিটের জন্য, যেগুলো আপকামিং নিট হচ্ছে তাদের জন্য। এবার তোমার যদি মনে হয় যে তুমি এরকমভাবে এমসিকিউ চাও, কারণ আমি এমসিকিউ ওপরে ইংলিশ নিচে বাংলা এভাবে দিই যাতে দুই মিডিয়ামের বাচ্চারাই আমার কাছ থেকে উপকার পায়, তাই এইভাবে এমসিকিউ দেওয়া হয়েছে। যদি তোমার মনে হয় এরকম এমসিকিউ, এরকম নোটস ইত্যাদি তুমি আমার থেকে কালেক্ট করতে চাও, তাহলে কিন্তু যেটা করবে, আমাকে এনরোল করতে পারো আমার পেইড ব্যাচ। আমার পেইড ব্যাচের ₹1000 দিতে হয় একবারই এনরোলমেন্টের সময়। তো তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা আসছে, এখানে তুমি আমাকে কি করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করে আমার পেইড ব্যাচ এনরোল করতে পারো। ফোন করো না, কারণ দিনে হাজার হাজার আননোন নাম্বার থেকে ফোন আসে, আমার পক্ষে ফোন ধরা পসিবল হয় না। হোয়াটসঅ্যাপ করে তুমি এনরোল করতে পারো যদি চাও। আমার কাছ থেকে ডেমো লেকচার, ডেমো নোটসও নিয়ে দেখতে পারো। আর যারা ইউটিউবে থাকছো, ইউটিউব থেকে আরও অনেক হেল্প পেতে চাইছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তো? কারণ সাবস্ক্রাইব করে যদি না রাখো তাহলে সব নোটিফিকেশন তোমার আসবে না। ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, তো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।